শিবরাম বাবুর লেখা দু লাইন কিংবা দুটি বাক্য পড়লেই বোঝা যায় যে এটি তার লেখা। তার ওই যে কথায় কথায় মারপ্যাঁচ, আর ওই একটি শব্দকে নানান রকম অর্থে প্যাঁচোয়া অর্থে বসানো, আর ওই বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভাবে মোচড় দিয়ে লেখা, এসব একেবারেই শিবরামীয়। শিবরাম বাবুর হাস্যরস সম্বন্ধে আমরা সবাই জানি, তার বই অত্যন্ত প্রচারিত এবং সকলেই পড়েছেন। অবশ্য আমি শিবরাম বাবুর লেখার সমালোচনা করছি না, আমি সমালোচক নই, আমি তার একজন গুণগ্রাহী মাত্র। আমি তার কতগুলি গল্পের ছবি এঁকেছি এবং সেই সূত্রেই তার নামের সঙ্গে আমার নামও বিজড়িত হয়ে আছে। দৈবক্রমে আমি আবার চক্রবর্তী বংশসম্ভূত হওয়ার জন্যে অনেকের মনে প্রশ্ন জাগে যে তার সঙ্গে আমার বংশগত কোনো সম্পর্ক আছে কিনা। অনেকে আমাকে প্রশ্নও করেছেন। তা আমি বলি, সম্পর্ক নিশ্চয়ই আছে। সম্পর্ক যেটা আছে সেটা আত্মিক সম্পর্ক, তার লেখা এবং আমার ছবি। ভাবরাজ্যে আমরা দুজনেই অত্যন্ত ঘনিষ্ঠ। শিবরাম বাবুর নিজের নাম সম্পর্কেও তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে পরিবর্তন করেছেন এবং তাকে নানা রকম ভাবে রূপ দিয়েছেন। যেমন শিবরাম কথাটিকে সংস্কৃত করে তিনি লিখেছেন শিবরাম। আবার চক্রবর্তী শব্দটিকে সরলীকৃত করেছেন, তাকে করেছেন চকরবর্তী। তা আজকে আমরা স্বয়ং শিবরাম বাবু এখানে এসছেন, তার সঙ্গে আমরা সাক্ষাৎকার করব। আচ্ছা শিবরাম বাবু, আপনার মনে আছে আপনার সাহিত্য জীবন কত বয়স থেকে আপনার শুরু হয়? 15-16। তখন আপনি কি ধরনের লেখা লিখতেন? তখন আমি গল্পগুলো লিখেছিলাম ছেলেদের জন্য, মন্টুর মাস্টার, সেগুলো আপনি এঁকেছিলেন এবং আপনার ছবির দৌলতেই আমার নাম একটু প্রচারিত হলো। আচ্ছা, তারও আগে আপনি অনেকগুলি লেখা লিখেছিলেন যেগুলি বড়দের জন্য। লম্বা লম্বা কবিতা, একটা নাটক লিখেছিলাম, যখন তারা কথা বলবে, একটা দুটো চাকরা নিচে বলে একটা নাটক ছিল, মাঝ ঘরে বেরিয়েছিল, মস্কো নিচের ওই সব ওই প্রবন্ধগুলো ছিল। অনেক প্রবন্ধের একটা সংকলন, তাছাড়া নাটক এবং কবিতা। তখন তো কবির নামই আপনি বোধহয় প্রসিদ্ধ হয়েছিলেন, তাই না? প্রসিদ্ধ হয়েছিলাম কিনা জানি না, তবে পরিচিত হয়েছিল। আচ্ছা, তারপরে আপনি একেবারে ছোটদের লেখা ধরলেন কেন? এটা অনেকেই অবশ্য অনেকের মনে প্রশ্ন আসে। বড়দের লেখা লিখলেও আমি দেখেছি সেগুলো ছেলেরাই পড়ে। তখন আমি দেখলাম যে তখন কেন অর্থ বড়দের লেখা লিখে মরি, ছেলেদের জন্য লিখি। ছেলেরাই আমার যখন অনুরাগী, তাদের জন্য লিখি। ছেলেদের লেখায় চলে গেলাম। আপনার প্রথম বই কি মন্টুর মাস্টার, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রথম উপন্যাস আপনার কি? বাড়ি থেকে পালিয়ে। আচ্ছা, বাড়ি থেকে পালিয়ে। বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের মধ্যে কিছু আপনার জীবনের ঘটনা আছে কি? প্রায় সমস্তটাই আমারই জীবনের ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন, ওইটাতেই রয়েছে। ও যে নায়ক ছিল কাঞ্চন। হ্যাঁ, কাঞ্চন ছিল নায়ক, কিন্তু আপনি ছবি আঁকার পর তার রাস্তা লাগলো, তখন আপনি হলেন মানি।
তখন মণিকাঞ্চন যোগ হলো। আমি অনেক ঘুরিয়া ঘুরিয়া তাকে পাইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা, যাব কলকাতা রকম কখন দেখায় আমার ঘুরা গেছে বাচ্চা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা। কলকাতা পার করে আমার তুলের ঘরবাড়ি, কলকাতা পার করে আমার তুলের ঘরবাড়ি, তার দিল না জানে বিঘা দুটো বাড়ি, তার দিল না জানে বিঘা দুটো বাড়ি, আমি কি দেবো আমি কি দেবো হারাইলাম না গো আইলাম সাবি সাবি, এখন যেখানে হক কথা তোমা তুতে পরে দিতা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা, ভাগব কলকাতা রকম কখন দেখায় আমার ঘুরা গেছে বাচ্চা, আমি অনেক ঘুরিয়া তাকে আইলাম রে কলকাতা। আপনি কলকাতার বাইরে কোথাও গিয়েছেন? কলকাতার বাইরে গেছি ওই বাবার সঙ্গে ছোটবেলায় পুরী, ভুবনেশ্বর, দেওঘর এসব জায়গায় গেছি। এর মধ্যে আমার দেওঘরটাই ভালো গেছিল, কারণ ওখানে প্যারা ভারী ফার্স্ট ক্লাস। আমি দেওঘরে একলাও অনেকবার গেছি দাঁড়া খাবার জন্য। আর কোথায় গেছি? আর কোথাও যাইটাই গেলাম ঘাটশিলা, ওখানে আমরা থাকি সম্পর্কে। আমার ভাই ওখানকার কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন রিটায়ার করেছেন। ওখানেই যাই, ওখানে গিয়ে থাকি, খুব শীঘ্রই যেতে পারি। আচ্ছা, আপনার এমনি একটু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনার নিকট আত্মীয় কে কে আছেন? আমার একমাত্র ভাই আছে। আচ্ছা, এবারে আমি আপনার লেখার সম্বন্ধে বা ছবির সম্বন্ধে জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনার লেখার সঙ্গে ছবি থাকলে আপনার কি মনে হয় লেখা আরো ভালো হয়? লেখা যথেষ্ট উঠে যায়, ছবি লেখাকে সাহায্য করে, লেখাকে এগিয়ে দেয়। যেহেতু আপনার ছবি তো তুলনাই হয় না, আপনার ছবি আমার গল্পকে অনেক সাহায্য করেছে। আচ্ছা, আপনার লেখার বিষয়বস্তু সম্বন্ধে বা প্লট সম্বন্ধে ধরুন আপনি কিরকম ভাবে পেয়েছেন? ধরুন আপনার জীবন থেকে কিংবা পারিপার্শ্বিক থেকে কিংবা কোনো লেখা থেকে? আমার নিজের জীবন থেকে অনেক হাসির ঘটনা, হাসির না হয়তো সেই লেখার কায়দা হিসেবে হাসি হয়ে যায়। পেয়েছি বন্ধু বান্ধবের ঘটনা, এইসব জীবন থেকে যে সংগ্রহ করতে লেখা করেছি। আচ্ছা, আমাদের দেশে হাস্যরসাত্মক লেখক তো অবশ্য অনেকজন ছিলেন, এখন বিশেষ কেউ নেই আপনি ছাড়া। ধরুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, তারপরে সুকুমার রায়, পরশুরাম, এদের কার লেখা আপনার ভালো লাগে বা কার? সবার লেখাই ভালো লাগে, তবে যার নাম আপনি করেননি সেই শরৎচন্দ্র পণ্ডিত বা ঠাকুর, তার লেখাই আমার সবচেয়ে ভালো লাগতো। তিনি সুন্দর পান করতেন, ওর থেকে ধরে পানটা এসেছে আমার, সংক্রামিত হয়েছে আমার ধারণা। আচ্ছা, কেন পানিং তো আমাদের সাহিত্যে খুব বেশি নেই, আপনি প্রথম এ করেন বোধ হয়। তো আমি জানি না, সাহিত্যের সঙ্গে পড়াশোনা তখন কম, সাহিত্য এত লেখি করেছি যে আর পড়বার টাইম পাইনি, সুতরাং আমি বলতে পারবো না। আচ্ছা, পানিংটা কি মনে হয় হাস্য রসকে আরো এ করে, সাহায্য করে? তা করে কি জানি না, তো ছেলেপিলেরা ওইসব কথা খুব ইয়ে হয়, মানে ছেলে ভুলে নয়,
ছেলেরা খুব ভুলে একটা কথা 3 রকম মানে, 3টে কথা 1 রকম মানে, এইসব মানে আমি তো ছেলের ব্যাপারটা আমি বললাম তখন পানি চায় খুব হেল্প করবো, খুব পপুলার হয়ে যাবে ছেলের কাছে। কারণ এরকম কথা বাতাস আর কোনো লেখার মধ্যে পায় না, তারা গন্ধের সার বস্তু পায়। সেখানে এটা একটা অবশ্যই হাতির সঙ্গে হাতাহাতি, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি, সব বাহুর বাহুল্য। শিবরাম বাবুর সাহিত্য সম্বন্ধে অবশ্য অনেক কিছু বলার আছে। শিবরাম বাবুর পরিচয় দেওয়ার কিছু নেই, কেননা তিনি স্বয়ং প্রকাশ। তার চরিত্রের নামকরণ সবগুলি অদ্ভুত। কতগুলি চরিত্র যেমন হর্ষবর্ধন, গোবর্ধন, প্রিসিলা, নকুর মামা, ডলু মাসি, এগুলি আমার তো মনে হয় বাংলা সাহিত্যে চিরকালের মতন আসর জমিয়ে বসে থাকবে। শিবরাম বাবুর লেখা আমার মনে হয় 7 বছর থেকে 87 বছরের বয়সের লোক বোধহয় সবাই পড়ে মুগ্ধ হয়। আমার মনে আছে একটি ঘটনা বলছি। একটি ছেলেকে আমি একবার দেখেছিলাম হাসতে হাসতে মাটির ওপর গড়িয়ে যেতে। তারপরে আমি দেখলাম তার হাতে ছিল একখানি বই, সেটি শিবরামের গল্প। এবং আমি অনেক লোককে দেখেছি যারা স্বভাবতই হাসে না, তারাও শিবরাম বাবুর লেখা নিয়ে অত্যন্ত মুগ্ধ হয় এবং অলক্ষ্যে তারাও হাসি সম্বরণ করতে পারে না। আজকে শিবরাম বাবুর সঙ্গে আমাদের সাক্ষাৎকার। শিবরাম বাবুর কে অনেক কষ্ট করে অবশ্য আসতে হয়েছে এখানে, তার শরীরটা অসুস্থ। তিনি বাড়ি থেকে ডাক্তারের নিষেধ সত্ত্বেও তিনি আমাদের এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে এতক্ষণ সময় অতিবাহিত করলেন। তোমার